আমি এখন আছি শান্তিপুর স্টেশনে, আর আজকে আমি জার্নি করব শান্তিপুর থেকে রানাঘাট পর্যন্ত। শান্তিপুর থেকে রানাঘাটের টোটাল কিলোমিটার হচ্ছে 20 কিলোমিটার, আর স্টপেজ আছে মাত্র 4খানা। শান্তিপুর স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। শান্তিপুরের কোড নাম হচ্ছে STB, জোন ইস্টার্ন রেলওয়ে ডিভিশন শিয়ালদা। শান্তিপুরকে বলা হয় তাঁতের শহর, এবং তাঁতের শাড়ি মানে বিখ্যাত। এখানে 20 টাকা থেকে শাড়ি পেয়ে যাবে, 20 টাকা 50 টাকা থেকে শাড়ি পেয়ে যাবে, বিশাল বিখ্যাত। এখান থেকে প্রচুর লোক শাড়ি কিনে তারা ব্যবসা করে। শাড়ির যাকে বলে হোলসেল, এখানে সব শাড়ি তৈরি হয়। আর এই ট্রেনটাতে উঠবো, ফার্স্ট বগি, সেকেন্ড বগিতেই উঠি। শান্তিপুরের রাস খুব বিখ্যাত, শান্তিপুরের দোলযাত্রা ভীষণ বিখ্যাত। শান্তিপুর থেকে গঙ্গা পেরিয়ে ফোন দিয়ে দিল। শান্তিপুর থেকে গঙ্গা পেরিয়ে তোমরা চলে যেতে পারবে কালনা। কালনা হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লাইনের একটা স্টেশন, পূর্ব বর্ধমান জেলার একটা খুব নামকরা স্টেশন এবং বিশাল বড় শহর কালনা। আর শান্তিপুরে তোমরা শান্তিপুর কলেজ পেয়ে যাবে। শান্তিপুরের দোলযাত্রা ভীষণ বিখ্যাত। আর এরপরে আমি তোমাদেরকে ফুলিয়া স্টেশনটা দেখাবো। ছেড়ে দিল শান্তিপুর স্টেশন। আর শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার তোমরা ট্রেন পেয়ে যাবে। কৃষ্ণনগর যাওয়ার জন্য সারাদিনে মাত্র 1খানা ট্রেন চলে। শান্তিপুর থেকে 8টার সময় ছাড়ে সকাল কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, আর কৃষ্ণনগরে গিয়ে পৌঁছায় 8টা 38-এ। আবার কৃষ্ণনগর থেকে সকাল 9টা 25-এ ছাড়ে, এখানে এসে পৌঁছায় 10টা 2-এ। সারাদিনে মাত্র 1খানা মাত্র ট্রেন চলে। এছাড়া সব সার্ভিস দেয় হচ্ছে শিয়ালদা, সব শিয়ালদা সার্ভিস ট্রেন। ফুলিয়া স্টেশনটা আসুক, তোমাদেরকে ফুলিয়া স্টেশনটা দেখিয়ে দেবো। আর ট্রেন ভিড় রয়েছে, অফিস টাইম মানে বুঝতেই পারছো বিশাল ভিড়। শান্তিপুর জংশন। শান্তিপুর স্টেশন থেকে 7 কিলোমিটার রাস্তা আসলাম ফুলিয়া। কোড নাম হচ্ছে FLU, আর প্ল্যাটফর্ম আছে 3খানা। আর ফুলিয়াতে রয়েছে কীর্তিবাস ওঝার জন্মস্থান এবং বাড়ি। কীর্তিবাস ওঝা কে ছিল তোমাদেরকে একটু বলে দিই। তোমরা সবাই জানো কীর্তিবাস ওঝা কে ছিলেন। কীর্তিবাস ওঝা ছিলেন যিনি রামায়ণকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছিলেন, কীর্তিবাস ওঝা। তো তার জন্মস্থান এই ফুলিয়াতে এবং বাড়িও ফুলিয়াতে। আর ওনার নামে এখানে একটা বিদ্যালয় আছে, তবে সেই বিদ্যালয়টা এখনও অবধি ঠিকঠাক আছে। আর ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি এবং ধুতি মারাত্মক বিখ্যাত যাকে বলে। আর পাশেই তোমরা পেয়ে যাবে NH 34, জাতীয় সড়ক 34 পেয়ে যাবে। আর ফুলিয়া জেলা হচ্ছে নদিয়া। ছেড়ে দিল ফুলিয়া স্টেশন। আর এরপরে আমি তোমাদেরকে হবিবপুর স্টেশনটা দেখাবো। শান্তিপুর স্টেশন থেকে 12 কিলোমিটার রাস্তা আসলাম হবিবপুর। কোড নাম হচ্ছে HBE, প্ল্যাটফর্ম আছে 2খানা। এই হচ্ছে 1, এই হচ্ছে 2, দুটো মাত্র প্ল্যাটফর্ম। আর হবিবপুরে রয়েছে যাদব দত্ত গ্রামীণ হসপিটাল, যেটা নদিয়া জেলার মধ্যে বিখ্যাত একটা হসপিটাল। আর ওই হসপিটালে নদিয়া জেলার প্রচুর লোক আসে চিকিৎসা করাতে। ছেড়ে দিল হবিবপুর স্টেশন। এরপরে আমি তোমাদেরকে কালীনারায়ণপুর স্টেশনটা দেখাবো। কালীনারায়ণপুর।
শান্তিপুর স্টেশন থেকে 15 কিলোমিটার রাস্তা আসলাম কালীনারায়ণপুর জংশন, কোড নাম্বার হচ্ছে KLNP, প্ল্যাটফর্ম আছে 4খানা, জোন স্ট্যান্ড রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর কালীনারায়ণপুর জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে কৃষ্ণনগরের দিকে, একটা লাইন চলে যাবে শান্তিপুরের দিকে। আর এখন আমরা যাচ্ছি ডাউনে আর কোনো কিছু নেই, ডাউনে এখন একটাই লাইন রানাঘাটের দিকে যাবো। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা যাবে হচ্ছে কি কৃষ্ণনগরের দিকে, আর আমরা এখন আসলাম শান্তিপুরের দিক থেকে। আর কালীনারায়ণপুর থেকে টোটো ধরে তোমরা চলে যেতে পারবে গেদে লাইনের বঙ্কিমনগর স্টেশনে। আর বুঝতেই পারছো অফিস টাইম মানে বিশাল ভিড়, অফিস টাইমে ভিডিও করা মানে মারাত্মক বিপজ্জনক, যাকে বলে বিশাল ভিড়। সেই জন্য আমি লোকাল ট্রেনের ভিডিও বেসিক্যালি অফিস টাইমে করি না, একটু অ্যাভয়েড করি অফিস টাইমটাকে। আর ট্রেনটা আবার এইদিকে প্ল্যাটফর্ম দিয়েছে। যাই হোক, গেটটা কিন্তু আমি ছাড়িনি, গেটটা এই কারণেই ছাড়িনি, তার কারণ স্টেশনের বোর্ডটা হলুদ কালারের যে লেখা থাকে নামটা, সেই নামটা যাতে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি সেই জন্য আমার গেটে দাঁড়ানো। আর এরপরে আমাদের এই ট্রেনটা হল্ট দেবে রানাঘাট স্টেশনে, আর আমি রানাঘাটে নেমে যাব, ট্রেনটা তো চলে যাবে শিয়ালদার দিকে। এই দেখো কালীনারায়ণপুর জংশন লেখা রয়েছে। আর কালীনারায়ণপুর স্টেশনটা হচ্ছে চুনি নদীর তীরে অবস্থিত। আর চুনি নদী দেখো লেখা রয়েছে রিভার চুনি, এই হচ্ছে চুনি নদী। ওই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা সোজা ওইদিকে চলে গেছে গেদের দিকে। গেদের লাইনেরও আমার ভিডিও আছে, তোমরা দেখো। একদম শিয়ালদা থেকে মেল লাইনের সব থেকে লংগেস্ট লাইন হচ্ছে গেদে লাইন, শিয়ালদা থেকে গেদে, অনেক লম্বা রুট চলে গেল গেদে। আর আমরা আসলাম হচ্ছে কালীনারায়ণপুর থেকে। এখন দুটো লাইন এক হয়ে ঢুকবে রানাঘাটের দিকে। শান্তিপুর স্টেশন থেকে 20 কিলোমিটার রাস্তা আসলাম রানাঘাট, কোড নাম্বার হচ্ছে RH, প্ল্যাটফর্ম আছে 6খানা। আর রানাঘাট ছিল আগে নদিয়া জেলার পুরনো জেলা সদর। আর নদিয়া জেলার পুরনো জেলা সদর ছিল মানে এখানে নিদর্শনও প্রচুর আছে। এখানে আছে সিদ্ধেশ্বরী মন্দির আছে, বহু পুরনো সব নিদর্শন রয়েছে। আর রানাঘাটে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান, তার মধ্যে একজন হচ্ছে বিখ্যাত কবি জয় গোস্বামীর জন্মস্থান, বলিউডের অভিনেত্রী রাখি গুলজারের জন্মস্থান। এছাড়াও গান গেয়ে ভাইরাল হওয়ার রানু মণ্ডল, সেও এই রানাঘাটে জন্মস্থান, তারও এই রানাঘাটেই বাড়ি। আর রানাঘাটে বুটিক এবং তাঁত শিল্প বিখ্যাত, রানাঘাটের পান্তুয়াও খুব বিখ্যাত।
রানাঘাট জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে গেদের দিকে, একটা লাইন চলে যাবে এদিকে কালীনারায়ণপুর হয়ে রানাঘাটের এই লালগোলার দিকে, আর একটা লাইন চলে যাবে বনগাঁর দিকে, আর এদিকটা তো ডাউনে চলে যাবে শিয়ালদার দিকে। আর কি বলবো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।